মার্গশীর্ষ পূর্ণিমার ব্রতকথা অনুযায়ী এই দিনে ভগবান বিষ্ণুর মৎস্য অবতারের পুজো করা হয়। ব্রত পালনকারীকে ভক্তি সহকারে ব্রতকথা শুনতে হয়, এরপর ভগবান বিষ্ণুর পুজো করতে হয়, আরতি করতে হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আশা করি আপনারা ভগবানের কৃপায় কুশলেই আছেন। তো আগামীকাল পবিত্র মার্গশীর্ষ পূর্ণিমা। জানুন এই অঘ্রাণ মাসের পূর্ণিমার দিনক্ষণ এবং এ দিনের বিশেষ তাৎপর্য, বিশেষ কিছু টোটকা এবং ব্রত কথা আপনারা সবটাই বিস্তারিত জানতে পারবেন এর ভিডিওর মাধ্যমে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে এই ধরনের মোটিভেশনাল এবং ইনফরমেশনের ভিডিওগুলো আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। আর সকলের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি। আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমার কাছে আশীর্বাদের মতন, অবশ্যই আপনারা পাশে থাকবেন, এটা আমি আশা করি। তো আজকে আমরা যাই বিস্তারিত। আমাদের সনাতন ধর্মে মার্গশীর্ষ পূর্ণিমার কিন্তু আলাদাই একটা গুরুত্ব রয়েছে। মার্গশীর্ষ পূর্ণিমা বছরের শেষ পূর্ণিমা তিথি। এই পূর্ণিমায় গঙ্গায় স্নান দান করার পাশাপাশি দেবী লক্ষ্মীর আরাধনা করারও প্রথা আছে। আর যেহেতু কালকে আগামীকাল বৃহস্পতিবার পূর্ণিমা, তাহলে তো এমনিতেই মাহাত্ম্যটা আরও বেশি বেড়ে যাচ্ছে এদিনের। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী পূর্ণিমার দিনে যদি চন্দ্র দেবতার পুজো করা যায় তাহলে চন্দ্রদোষ থেকে মুক্তিও পাওয়া যায় এবং ভগবান সকলের মনোবাসনা পূর্ণ করেন। এই দিনে যদি আপনারা চন্দ্রকে ভালো করে পুজো করতে পারেন। এদিনের বিশেষ মাহাত্ম্য, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মাস্যানাম মার্গশীর্ষায়ম, অর্থাৎ আমি মার্গশীর্ষ, এবং এই মাসটিতে তিনি শ্রেষ্ঠ মাস হিসাবে উল্লেখ করেছেন। বিশ্বাস করা হয় যে এই দিন যদি পুজো করা হয় বা ব্রত পালন করা হয় তাহলে জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আসে। বিশেষ করে এই দিনে স্নান এবং দানের কিন্তু আলাদাই একটা গুরুত্ব আছে। এই পবিত্র দিনে বিষ্ণু, মা লক্ষ্মী, চন্দ্রদেবের আরাধনা করার রীতি আছে, পাশাপাশি ভগবান সত্যনারায়ণের আরাধনা করা হয়। আগামীকাল অঘ্রাণ মাসের পূর্ণিমা কখন পড়েছে এখন আপনারা জেনে নিন। মার্গশীর্ষ পূর্ণিমা অঘ্রাণ মাসের আগামীকাল 4 ডিসেম্বর 2025 সকাল 8:37 থেকে শুরু হচ্ছে, আর থাকবে হচ্ছে পুরো দিন কালকে, আর শেষ হচ্ছে 5 ডিসেম্বর ভোর 4:43 পর্যন্ত। উদয় তিথি কারণে উপবাস, পুজো এবং অনুদান কেবল 4 ডিসেম্বরই আপনারা করতে পারবেন, মানে আগামীকাল বৃহস্পতিবার। যেহেতু আগামীকাল বৃহস্পতিবার ভীষণই পবিত্র একটা দিন, তার সাথে মার্গশীর্ষ পূর্ণিমা, তো আপনারা কিছু টোটকা করবেন যেগুলো আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে। প্রথমত, পূর্ণিমার দিনে লক্ষ্মীর পুজো করার সময় অবশ্যই লাল ওড়না বা ছোট কাপড়, পুজোতে যেমন লাগে আর কি সেই রকম ধরনের কাপড় আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন মায়ের জন্য। আর মাথায় কাপড় লাল বেঁধে নিতে পারেন বা লাল কাপড়ও পরতে পারেন, এবং মা লক্ষ্মীকে একটা লাল কাপড় কিন্তু অর্পণও করতে পারেন। যেভাবেই হোক মাকে লাল বস্ত্র দিয়ে পুজো করতে পারেন, নিজেরাও বস্ত্র পরতে পারেন। এতে মা লক্ষ্মী ভীষণই প্রসন্ন হন এবং সর্বদা মায়ের আশীর্বাদ প্রাপ্ত হবেন। আর এই দিন অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ বাড়ির উত্তর পূর্ব কোণে জ্বালাবেন। এই দিকে অর্থাৎ ঈশান কোণ বলে, এখানে যদি প্রদীপ জ্বালান তাহলে কিন্তু মা লক্ষ্মীর আগমন হয় এবং সংসারে সুখ ও সমৃদ্ধি প্রাপ্তি হয়। এছাড়াও সাদা রঙের বস্ত্র দান করবেন। যারা দীর্ঘদিন ধরে আপনারা একাধিক সমস্যা নিয়ে জর্জরিত, তারা কিন্তু এই পূর্ণিমার দিন সাদা জিনিস যেমন চাল, আটা, চিনি ইত্যাদি দান করতে পারেন। এর ফলে আপনাদের দ্রুত সমস্যার সমাধান হবে। আর ভগবানকে অবশ্যই এই দিনকে কাঁচা দুধে জল মিশিয়ে তুলসী গাছে অর্পণ করবেন। জানেন আপনারা যে নারায়ণ হচ্ছেন তুলসী গাছ, তো মান্যতা আছে এমনটা করলে মা তুলসীও প্রসন্ন হন এবং এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং আপনাদের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই দিনকে অবশ্যই কিন্তু চন্দ্রকে অর্ঘ্য অর্পণ করবেন। যাদের জন্মছকে চন্দ্রদোষ আছে তারা কিন্তু মুক্তি পেতে গেলে অবশ্যই মার্গশীর্ষ পূর্ণিমায় চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। এর সাথে চন্দ্রদেবের মন্ত্র জপ করবেন। তার ফলে রাশিতে চন্দ্র শক্তিশালী হবে এবং আপনি মানসিক চাপ থেকেও মুক্তি পাবেন। এই দিনে পুজোর নিয়মটা একটু জেনে নিন। ভক্তরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন, তারপরে আপনারা স্নান করে পরিষ্কার জামাকাপড় পরে দেবতার পুজো করবেন। অবশ্যই শুদ্ধ মন, শুদ্ধ দেহ নিয়েই কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করার নিয়ম। তারপরে দেবতার যে কোনো একটা মূর্তি বা ছবি কোনো কিছুর ওপরে রেখে বা যদি ঠাকুর ঘরে থাকে সেখানেই আপনারা পুজো করবেন। তারপরে আপনারা পূর্ণিমার ব্রত শুরু করবেন, আহুতি দেবেন ভগবানের কাছে।
আর অবশ্যই কিন্তু এই দিন ভগবানকে তুলসী দিতে ভুলবেন না। নারায়ণ কিন্তু ভীষণই তুলসী প্রিয়, তাই ভগবানকে অবশ্যই তুলসী অর্পণ করবেন। আর যদি গঙ্গায় স্নান না করতে পারেন তাহলে জলে একটু তুলসী পাতা দিয়েও স্নান করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের দেহ মন শুদ্ধ হবে এবং পবিত্র হবে। পারলে তো গঙ্গায় স্নান করবেনই। আর প্রতিদিন যেমন আমরা সূর্যকে অর্ঘ্য দিই সেটা তো দেবই, তার সাথে আমরা অবশ্যই সেদিন চন্দ্রকে পুজো করব। এরপর মার্গশীর্ষ পূর্ণিমার ব্রত কথা, সত্যনারায়ণ কথা পাঠ করব। এই দুটি কথা পাঠ করে ব্যক্তির অপরিসীম সমৃদ্ধি এবং সৌভাগ্যের অধিকারী হন। এই দিনে মানুষ অভাবীদের দানও করেন। এই শুভ কাজ অবশ্যই আগামীকাল করবেন, তাতে কিন্তু আপনাদের অনেক উপকার হবে। মার্গশীর্ষ পূর্ণিমার ব্রত কথা, মার্গশীর্ষ ব্রতের পেছনে কিন্তু অনেক গল্প আছে। ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে প্রতিটি অঞ্চলের আলাদা আলাদা কাহিনী আছে। যদিও গল্পগুলি কিছুটা আলাদা হতে পারে, তবুও শেষে ভক্তদের জন্য একই বার্তা রয়েছে। দেবী অন্নপূর্ণার একটি গল্প। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতী এবং ভগবান শিব পাশা খেলা খেলছিলেন। খেলায় ভগবান শিব তার সমস্ত কিছু হারিয়ে ফেললেন। তারপর তিনি ভগবান বিষ্ণুর কাছে গিয়ে এই জিনিসগুলো ফিরে পাওয়ার উপায় জিজ্ঞাসা করলেন। বিষ্ণু তখন তাকে বলেছিলেন যে জগতে বস্তুগত জিনিসগুলি কেবলই একটি মায়া। এতে মা পার্বতী গভীরভাবে ক্ষুব্ধ হন, কারণ তিনি হলেন বস্তুগত আরাম আয়েশের দাতা। তাই তিনি আত্মগোপনে যাওয়ার সিদ্ধান্ত নেন। এর ফলে পৃথিবীতে বিরাট বিশৃঙ্খলা দেখা দেয়। সকলেই সম্পদের অভাবে, খাদ্যের অভাবে সম্মুখীন হয়। মা পার্বতী মাতৃস্নেহের মূর্ত প্রতীক হওয়ায় তিনি তার সন্তানদের কষ্ট দেখতে পারলেন না। অতএব দেবী মা অন্নপূর্ণা রূপ ধারণ করলেন। যাদের খাদ্যের প্রয়োজন ছিল তাদের খাদ্য বিতরণের জন্য পৃথিবীতে এসেছিলেন। এই কারণেই মানুষ মার্গশীর্ষ ব্রত পালন করে, যাতে তাদের সর্বদা প্রাচুর্য সম্পদে পরিপূর্ণ থাকে। আর সত্যনারায়ণের কথা, যে কোনো পুজো বলুন বা পূর্ণিমা বলুন, আমরা সবাই সত্যনারায়ণের পাঠ করি। এটি নিশ্চিত করে যে দেবতাদের আশীর্বাদে যে কোনো কাজ সুষ্ঠুভাবে আমরা সম্পূর্ণ করতে পারি। এই সত্যনারায়ণের গল্পটি 5টি অংশ বা অধ্যায়ে বিভক্ত, যার প্রতিটি অংশ ভগবান বিষ্ণুর গুরুত্ব এবং শক্তি ব্যাখ্যা করে। হিন্দু কাহিনী অনুসারে একসময় এক ব্রাহ্মণ খুব কষ্টে ছিলেন। তার বেঁচে থাকার জন্য পর্যাপ্ত খাবার ছিল না। তাই ভগবান শিব তার কাছে এসে তাকে সত্যনারায়ণের কথা পাঠ করতে বললেন। আর সত্যনারায়ণের কথা পাঠের পর স্বয়ং শিব ব্রাহ্মণকে খাদ্য এবং তার অন্যান্য জিনিসপত্র দিয়ে তাকে আশীর্বাদ করলেন। একদম শেষে সত্যবতীর কাহিনী আপনাদেরকে বলবো। হিন্দু পুরাণ অনুসারে একসময় এক রাজা ছিলেন যার বিবাহ হয়েছিল রানী সত্যবতীর সাথে। দেবতাদের অভিশাপের কারণে সত্যবতী নদীতে পরিণত হয়েছিল, তবে সে জল ধরে রাখতে পারত না। অতএব সে ছিল একটি শুষ্ক নদী, যা বহু বছর ধরে জলহীন ছিল। তিনি ভগবান বিষ্ণুর একজন আন্তরিক ভক্ত ছিলেন, তাই তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে তার কাছে প্রার্থনা করতেন। তার ভগবান বিষ্ণু তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ দান করেন এবং তিনি তাকে জলের মতো উপস্থিত করে আশীর্বাদ করেন। এই কারণেই মার্গশীর্ষ পূর্ণিমায় লোকেরা পবিত্র নদীতে স্নান করে পুণ্য লাভ করেন। এবার বলবো এই দিনটি এত গুরুত্বপূর্ণ কেন। কারণ এই শুভ দিনে মানুষ অনেক হিন্দু দেবতার পুজো করে। তাদের মধ্যে হচ্ছে ভগবান বিষ্ণু, ভগবান শিব, দেবী গঙ্গা, ভগবান কৃষ্ণ এবং আরও অনেক দেবতা। এই পূর্ণিমার দিনে কি করা যায়, কি করা যায় না। আমিষ খাবার খাবেন না। আপনারা চেষ্টা করবেন এই দিন মদ্যপান বা অন্যান্য নেশা কিছু যেন না করেন। এগুলো এড়িয়েই যাবেন। ঝগড়া, বিবাদ, অশান্তি এগুলো থেকে দূরে থাকবেন, কারণ এগুলো আপনার মনে অশান্তি আনবে বা নেতিবাচকতা নিয়ে আসবে। আর আমরা কি খেতে পারি এই দিন, চেষ্টা করবেন এই দিন উপবাস করতে। যদি না পারেন নিরামিষ খাবেন। এই দিন ভুলেও কিন্তু চুল, নখ, দাড়ি এসব কিন্তু কাটবেন না। ক্ষৌর কার্য করা একেবারেই বারণ। খুব ভালো দিন কালকে, খুব ভালো করে কাটান সবাই। তো বন্ধুরা, আমি আজকে বলবো এতক্ষণ আমার সাথে ছিলেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সকলের সাথে শেয়ার করে দেবেন, তাদেরও জানার সুযোগ করে দেবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বিষ্ণু সকলের মঙ্গল করুক। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে।